ম্যাকারনি পাস্তাটা আসলে আমরা অনেকভাবেই খেয়ে থাকি, কিন্তু একদমই সিম্পল ওয়েতে রান্না করলে আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি মজা হয়। আর একদমই মাংস বা চিংড়ি দিয়ে রান্না করতে হবে এমন কোনো কথা নাই, আমরা এগ দিয়ে রান্না করলেও আসলে অনেক বেশি মজা করে খেতে পারি। তা আজকে আমি খুবই সাধারণ, খুবই সিম্পলভাবে ঝাল ঝাল করে আমি এই ম্যাকারনটা করে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে করছি। তো প্রথমে আমি ম্যাকারনগুলো সেদ্ধ করে নিচ্ছি। একটা পাতিলে আমি ফুটন্ত পানিতে ম্যাকারনগুলো দিয়ে দিচ্ছি। তো এটা তো সেদ্ধ করলে আপনারা বুঝতে পারবেন যে সেদ্ধ কীভাবে হয়ে গেছে। মানে এটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট একটা কালার চলে আসে, তখন বোঝা যায় যে সেদ্ধ হয়ে গেছে। এটা আসলে দেখার কিছু নাই। তা আমি এটা ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে দেশি কুলসন যে ম্যাকারন, আমি সেটাই করেছি। তো আমি সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে স্ট্রেনারে সেঁকতে দিয়েছি, এটা পানি ঝরবে। ততক্ষণে আমি ডিমটাকে আসলে ঝুরা করে নিব ম্যাকারনের সাথে দেওয়ার জন্য। প্রথমে আমি ডিমটাকে ভেজে নিব ঝুরা ঝুরা করে, সামান্য একটু তেলে। 3টা ডিম দিয়েছি আমি একটার মধ্যে। তো আমি ডিমগুলোকে একদম ঝুরা ঝুরা করে ভেজে নিচ্ছি। তো চারপাশ থেকে আমি লেগে লেগে আসছিলো, সেটাকে আমি তুলে তুলে ঝোড়া করে নিচ্ছি কাঠের সাহায্যে। অনবরত নেড়ে নেড়ে এটাকে আসলে করতে হবে, নাহলে একদম বড় সাইজে চাকা চাকা হয়ে এটা হয়। তো আমার এটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা একটু হালকা বাদামি করে ভেজে নেব। তেলটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমি একটু তেলটা কম খাই, তো আমি এখানে একটা কিউব করে টমেটো, একটা লাল একটা টমেটো দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম আমি রসুন পাউডার, দিয়ে দিলাম আদা পাউডার, আমি হাফ চামচ করে দিয়েছি। তো এখানে আমি রসুন আরেকটু দিয়ে দিলাম, রসুন পাউডারটা একটু বেশি দিয়েছি, হাফ চামচের একটু বেশি দিয়েছি। দিয়ে আমি ভালো করে এগুলোকে নেড়ে নিয়েছি। আর দিয়ে দিলাম আমি রেড চিলি পাউডার, অর্থাৎ আমি এটা মিষ্টি মরিচ যেটা পাওয়া যায়, কাশ্মীরি মিষ্টি মরিচ, ওটাই দিয়েছি আমি, যাতে একদম লাল লাল হবে কিন্তু ঝাল হবে না। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিলাম হাফ কাপের বেশি। তো এটাই উপকরণ বেসিক্যালি। তো আমি দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিব। এটা আসলে অনবরত নেড়ে নেড়ে যতক্ষণ লাগে। তো এরপরে আমি যেহেতু সব কিছু সেদ্ধ, তো এটা তো আর হতে বেশি সময় নেয়, যাতে মিক্সড করতে যতক্ষণ সময় লাগে ততটুকুই। তো আর একটা কাঠের সাহায্যে নেড়ে নিতে হবে। তো ভালো করে মিক্সড করে নিব। দেখেন কালারটা কত সুন্দর এসছে, দেখে বোঝা যাচ্ছে। তো এটা আসলে আর বলার কিছু নাই, এভাবে রান্না করলে অনেক বেশি মজা হয়। তা আমি দিয়ে দিলাম এখানে পাউডারটা, যে মশলাটা ছিল, মশলা পাউডারটা দিয়ে দিলাম, আর ভেজে রাখা ডিমটা দিয়ে দিলাম আমি কাঁচামরিচ স্বাদ মতো। কাঁচামরিচটা অনেকে আরও কুচি করে দেয়, যেহেতু বাচ্চারা খাবে, তা আমি আমার স্বাদ মতো আমি এরকম করে কেটে দিয়েছি, যাতে ঝালটা খুব বেশি বের না হয় এজন্য। তার লাস্ট মুহূর্তে দিলে খুব বেশি একটা ঝাল বের হয় না। তো এটা হচ্ছে কথা। তারপরে আমার এটা দেখেন একদম নেড়ে ছেড়ে কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি, আর কিন্তু ভাজার কোনো দরকার নেই। তা আমি শুরুতে লবণ দিইনি, আমি একদম দেখে, এখন মশলাতে একটু লবণ থাকে, এই জন্য আমি লবণটা দেখে লাস্ট মুহূর্তে লবণটা অ্যাড করেছি। শুরুতে আপনারা লবণ দিবেন না, যেহেতু মশলা লবণ অ্যাড করা থাকে, তো আপনারা শেষে অ্যাড করবেন লবণটা স্বাদ অনুযায়ী। তো আমার লবণ দেওয়ার পরে জাস্ট একটু মিক্সড করে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে আমার কুলসন চা ম্যাকারন। তো এখন আমি ম্যাকারনটা সার্ভ করছি একটা ডিশে। তো এটা আসলে খুবই সিম্পল ওয়েতে আমার কাছে অসাধারণ লাগে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। অনেকে হয়তো ব্রয়লার চিকেন খেতে চায় না বা চিংড়ি খেতে চায় না, তারা এরকম ডিম দিয়ে সিম্পল ওয়েতে রান্না করে দেখবেন, অনেক বেশি মজা হয়। আসলে চিকেন বা প্রন বা যে কোনো বিফ এগুলো ছাড়াও যে এত মজা করে ম্যাকারন রান্না করা যায়, অসাধারণ স্বাদের হয়। আপনারা একবার রান্না করলে বুঝতে পারবেন, আমার বলার তো আর আপনারা বুঝবেন না। তো সবার কাছে আমার রেসিপিটা কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ।